সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করব। আজকের আলোচনা একটা নতুন বিষয়, যেটা হয়তো অনেকেই জানেন, সাসপেন্স ক্লাব। আপনারা অনেকেই জানেন, গত বছর থেকে সাসপেন্স ক্লাব নামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম খোলা হয়েছে। এই প্ল্যাটফর্মটা আমি ও আমার খুব কাছের কয়েকজন মিলে পরিচালনা করি। নরওয়ে নামক দেশে প্রথম এই ধরনের ক্লাব গড়ে ওঠে। কোথায় বললাম? ইউরোপের নরওয়েতে। সেই ধারণাকে কাজে লাগিয়ে আমরা গত বছর থেকে এই ক্লাব গঠন করি এবং কাজ করে চলেছি। মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে একটা কাজ। তা কী ধরনের কাজ সেটা জানতে গেলে আমাদের এই ভিডিও শুনতে হবে। দেখুন, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। আমাদের সমাজ ব্যবস্থায় অনেক লোক আছে যাদের অর্থের অভাবে অন্ন জোটে না, ছেলেমেয়ের শিক্ষা জোটে না, আবার অনেকে দান করার জায়গা খুঁজে পায় না। যিনি দান করতে চান তিনি প্রকৃত যোগ্য ব্যক্তিকে খুঁজে পান না, খুঁজতে গিয়ে প্রতারণার শিকার হন। কারণ বেশিরভাগ সাহায্য প্রার্থী সম্পর্কে অনেকে সন্দেহ প্রকাশ করেন, অনেকে নকল বলেও প্রমাণিত হয়েছে। এসব ঘটনা সচরাচর দেখা যায়। তার ফলে আমাদের সমাজে দুই ধরনের লোক আছে। একজন সাহায্য দেওয়ার জন্য ব্যস্ত, একজন সাহায্য নেওয়ার জন্য উদগ্রীব। কিন্তু তাদের দেখা সাক্ষাৎ হয় না, তাদের যোগাযোগ হয় না। সমস্যাটা এখানে। যার দেওয়ার ক্ষমতা আছে সে দেবে, আর যার কেনার সামর্থ্য নেই সে নেবে। একজন গোপনে রেখে যাবে, অন্যজন গোপনে নিয়ে যাবে। এটাই পদ্ধতি এই ক্লাবের। কেউ কাউকে চিনবে না, দেখা হবে না, নামও জানবে না। আমি ও কয়েকজন আমার স্নেহের ধন্যের সহযোগিতায়, যেমন দুস্থ শিক্ষার্থীদের জন্য বই, খাতা, পেন্সিল, ইরেজার, কাটার, জ্যামিতি বক্সের নানা উপকরণ, এগুলো কিনে রেখে দিই। উপযুক্তরা আসে, নিয়ে যায়। যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে যায়। এই সমস্ত উপকরণ, নতুন বা পুরাতন, দিয়ে আমাকে অনেকেই সাহায্য করে। অর্থাৎ আমাকে বলতে ডিজিটাল সাসপেন্স ক্লাব যেটা। সেখানে দেখেন, অনেকের কাছে নতুন বই আছে, অনেক কোম্পানি দেয়। আবার অনেকের ছেলে মেয়েদের জন্য পড়ার জন্য বই আলমারি বোঝাই হয়ে আছে। ওই বইগুলো কেউ পড়ে না, সেরকম কারো কাজেও লাগবে না, কারণ সে নতুন ক্লাসে উঠে গেলে পুরাতন বইগুলো আলমারিতে জমায় থাকে, কিংবা বস্তাবন্দি হয়ে থাকে, কিংবা কেউ হয়তো বিক্রি করে দেয়। আবার কেউ গরিব দুস্থ শিক্ষার্থীকে দিয়েও দেয়। কোনো শিক্ষার্থী মনে করলে আমাদের এই সমস্ত জিনিস নেওয়ার সময় সে পরিবর্তে সেও কিছু দিতে পারে। কিভাবে দিতে পারে একটু বুঝিয়ে বলি। যেমন ধরুন, প্রত্যেকেই আমরা বাড়িতে পাকা পেঁপে খাই, কুমড়ো খাই। এই সমস্ত বীজ, কিংবা আশেপাশে কোনো গাছের বিভিন্ন ফুলের বীজ, ফুলের গাছ লাগায়, এগুলো সে সংগ্রহ করতে পারবে। এই বীজ সংগ্রহ করে সে জমিয়ে রাখতে পারবে। আবার এই বীজগুলো থেকে সে চারা গাছও উৎপন্ন করতে পারবে। সে দুটোই করতে পারে। দেখুন, অনেকে যে আমি অন্যের কাছে দান বা সাহায্য নিব, আমার আত্মসম্মানে লাগছে, এই মানসিকতাটাকে দূরে সরাতে হবে। আর এটার জন্য একটা পদ্ধতি আমরা যেটা বললাম,
সে কী করবে? ওই যে বীজ, ফুলের বীজ, ফলের বীজ জোগাড় করে রাখবে, সেগুলো সে সাসপেন্স ক্লাবকে দিতে পারবে। আবার নিজেও গাছ তৈরি করে গাছও সাসপেন্স ক্লাবকে দিতে পারবে। তার বিনিময়ে সে যখন খাতা নেবে, বই নিবে, তাহলে তার আত্মসম্মানেও কোনো মতেই লাগবে না। কেন লাগবে? এটা না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু প্রয়োজন মনে করলে, ইচ্ছে করলে সে দিতে পারবে। তার বিনিময়ে আমরা কিন্তু দেব, আবার এমনিও দেব। তার যেটা খুশি সে নিতে পারবে। এভাবে কি হলো? তাহলে সে দিল বীজ, ফুল ফলের বীজ কিংবা চারা গাছ দিল। যদি বীজ দেয় তাহলে আমরা সাসপেন্স ক্লাবের ওই সদস্য দিয়েই আমরা চারা গাছ বানাতে পারবো। সেই চারা গাছ বানিয়ে কি করব? আমরা গ্রাম কিংবা আশেপাশের যারা গাছ কেনে তাদেরকে আমরা বলবো গাছগুলো কেনার জন্য। গাছগুলো কেনার পরিবর্তে আমরা সরাসরি টাকা নেব না। আমরা তার কাছে সাসপেন্স ক্লাবের ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য আমরা বই দাবি করব, খাতা দাবি করব, পেন, রুল, এসব যেগুলো আমরা ছাত্রদের দিই সাধারণত সেইগুলো আমরা দিতে বলব। তার ফলে দেখুন, তাহলে একজন গাছ লাগাতে চাইছিল, সে গাছও পেল। একজন দুস্থ শিক্ষার্থী, সে খাতা, বই, পেন্সিলও পেল। একই রকমভাবে বিভিন্ন অনুষ্ঠানের সময় আমরা পোশাক দিয়ে থাকি। সেই পোশাক অনেকেই সাহায্য করে। আমরা কিন্তু এগুলো সবই গোপনে। কারো ছবি আমরা তুলে ফেসবুকে পোস্ট করি না। আমরা কেউ যদি দাতা আর গ্রহীতা নিজেদের মধ্যে কথা বলতে চায়, যাচাই করতে চায়, সে প্রকৃত গ্রাহকের নাম জানতে চায়, কিন্তু আমরা সেটা সব কিছু বললে তাদের মতামত নিয়ে গোপনে, তারা দুজন ছাড়া আর কেউ জানবে না। এইভাবে বিদেশে আরেকটা উদাহরণ দিই। নরওয়েতে কী হয়? একটা রেস্টুরেন্টে ধরেন একজন 4টে কফি নিতে এলো। সে কী করলো? 4টের পেমেন্ট করলো, বলল 2টো প্যাক করে দিতে আর 2টো সাসপেন্স হিসাবে রেখে দিতে। ওই 2টো কোনো ক্ষুধার্ত ব্যক্তি এসে জিজ্ঞাসা করে সাসপেন্স কেউ রেখে গেছে নাকি। ঠিক একই রকম খাবার খাওয়ার ক্ষেত্রেও কেউ একজন খেয়ে গেল, আর একটা খাবার ওখানে সাসপেন্স হিসেবে রেখে গেল। কোনো ক্ষুধার্ত ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, কেউ রেখে গেলে পায়, আর কেউ রেখে না গেলে পায় না। তবে নেওয়ার লোকের থেকে দেওয়ার লোক কম নেই এই পৃথিবীতে। আমরা সাসপেন্স ক্লাবে থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনুরোধ করছি, আপনারা সাসপেন্স ক্লাবের পুরাতন বই, নতুন বই, খাতাপত্র আপনারা সরাসরি ছাত্রদের এসে দিতে পারেন। আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের চিহ্নিত করে দেব। এই কাজটুকু আমরা করব। আপনারা নিজেরাই তাদেরকে দুস্থ গরিব শিক্ষার্থীদের সাহায্যের ব্যাপারে এগিয়ে আসুন। সাসপেন্স ক্লাব শুধু আমরা নয়, এটা আরও ব্যাপক আকারে প্রসারিত হোক। আপনারা উদ্যোগ নিয়ে নিজ নিজ এলাকায় এই ধরনের কাজ, ছোট্ট কাজ করতেই পারেন। তাতে সমাজ ব্যবস্থা অনেক বদলে যাবে। অনেক ক্ষুধার্ত মানুষের মুখে খাবার পাবে, পোশাক পাবে, অনেক দুস্থ শিক্ষার্থী শিক্ষা সহায়ক উপকরণ পাবে। এইভাবেই পৃথিবীটা একদিন বদলেও যেতে পারে। আজ এ পর্যন্ত। পরবর্তীতে সাসপেন্স ক্লাব নিয়ে আবার অন্য দিন বলবো।